কাল বাদে পরশুই তো লক্ষ্মী পূজা, আর আজকে আমি খুব সহজভাবে তিলের নাড়ু করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম তিল। আমি এখানে 200 গ্রাম তিল নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন। তিলটাকে পরিষ্কার করে আমি বেছে নিয়েছি। অবশ্যই বাজার দিয়ে যখন কিনে নিয়ে আসবেন তিলটাকে অবশ্যই ভালো করে বেছে ঝেড়ে নেবেন, কেন তিলের মধ্যে কিন্তু অনেক রকম নোংরা থাকে। একদম সঠিক মাপ সমেত তিলের নাড়ুটা করে দেখাবো। প্রথমে আমি তিলটাকে ভেজে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। এবার তিলটা দিয়ে দেবো। তিলটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তিল যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিলের নাড়ুটা তিতা হয়ে যাবে। যারা একদম নতুন আছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু তিলের নাড়ু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাজার থেকে না কিনে যদি এইভাবে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলেন। এবার তিলটাকে আমি ভেজে নেব। তিল থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝবেন যে তিল ভাজাটা হয়ে গেছে। ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধু, তিলটা আমার ভাজা হয়ে গেছে। তিল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। দেখুন, এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না তিল, তাহলে নাড়ুটা যখন বানানোর পরে খেতে যাবেন তখন কিন্তু তিতা হয়ে যাবে। এবার আমি তিলটা ঢেলে নেব। এই কড়াইটাই আমি তিলটা পাক দেবো। এবার দিয়ে দেবো গুড়। আমি 200 তিলের জন্য দেবো 150 গ্রাম গুড়। 200 তিলের জন্য কিন্তু 150 গ্রাম গুড়ই ঠিক আছে, এর বেশি কিন্তু গুড় দেবেন না। এবার গুড়টাকে আমি জাল দিয়ে নেব। আমি তিলের নাড়ুটা গুড় দিয়ে করছি, আপনারা কিন্তু গুড়ের বদলে চিনি দিয়েও কিন্তু তিলের নাড়ুটা করতে পারেন। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, গুড়টা যাতে পুড়ে না যায়। যখন গুড়টা হাতে নিয়ে দেখবেন এরকম চিটচিটে হচ্ছে তখন জানবেন গুড়টা পাক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার গুড়টা পাক দেওয়া হয়ে গেছে। যারা একদম নতুন আছেন বুঝতে পারবেন না তারা এরকম একটা বাটিতে জল নিয়ে নেবেন। এবার জলের মধ্যে একটুখানি গুড় এইভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে এই যে দেখুন পাক খেয়ে যাচ্ছে। দেখুন, তার মানে গুড়টা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে তিলটা দেব। গ্যাসটা নিভিয়ে কিন্তু তিলটা দিতে হবে, একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো এইভাবে। দেখুন বন্ধুরা, এবার আমি ঢেলে দেবো। একটুখানি ঠান্ডা হলে তারপর আমি পাকিয়ে নেব। একটু গরম থাকতে থাকতে কিন্তু পাকাতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর পাকাতে পারবেন না। দেখুন বন্ধুরা, এবার আমি পাকিয়ে নেব। খুব গরম আছে, হাতে একটুখানি জল দিয়ে দিয়ে কিন্তু পাকাতে হবে। খুবই গরম আছে, একটুখানি ঠান্ডা হোক, একদম ধরা যাচ্ছে না। দেখুন বন্ধুরা, হাতে নিয়ে নিয়েছি খানিকটা, একটু গরম থাকতে থাকতে পাকাতে হবে। এইভাবে আমি দেখুন এইভাবে তিলের নাড়ুগুলো পাকিয়ে নেব। একটুখানি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে আর একটা করে আপনাদের দেখাচ্ছি। খুবই গরম, যারা একদম নতুন আছেন সাবধানে করবেন, না হলে কিন্তু হাতে লেগে গেলে কিন্তু হাত পুড়ে যাবে। দেখুন
এইভাবে আমি সব তিলের নাড়ুগুলো পাকিয়ে নেব। মাঝে মাঝে হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন। দেখুন এইভাবে আমি তিলের নাড়ুগুলো সব রেডি করে নেব। এই দেখুন ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এইভাবে সবগুলো আমি পাকিয়ে নেব। দেখুন বন্ধু, তিলের নাড়ুগুলো আমার হয়ে গেছে সব। দেখুন, বললাম না যে ঠান্ডা হলে সব শক্ত হয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।